হাই ফ্রেন্ডস, বিটি নলেজ গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমি বনসরকার যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে তার উপরে আবারও একটি লেটেস্ট আপডেট নিয়ে এসেছি। তাই তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখবে, কারণ এটি তোমাদের জন্য খুবই কার্যকরী হবে। কারণ যদি তোমরা এই আপডেটগুলি না রাখো তাহলে কিন্তু তোমাদের সমস্যায় পড়তে হতে পারে। আর সবচেয়ে বড় কথা যেটা, তোমরা কিন্তু অবশ্যই তোমরা এসএমএস, তোমাদের ফোনের যে এসএমএস বক্স সেটি কিন্তু রেগুলার ফলো করবে যে কোনো আপডেট আসছে কি না। কারণ এগুলি কিন্তু যে আপডেটগুলি আমি এই চ্যানেলের মাধ্যমে দিই সেগুলি কিন্তু সবই লেটেস্ট আপডেট এবং সবই পাওয়া তথ্য অনুযায়ী। তো তোমরা কিন্তু এটিও ফলো করবে, প্লাস নিজেদের মোবাইল ফোনও কিন্তু ফলো করবে। আর ভিডিও শুরুর আগে তোমাদের সবাইকে অন্যদিনের মতো আবারও একটি রিকোয়েস্ট যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবে, যাতে এই চ্যানেলে এইরকমই কোনো আপডেটের ওপর ভিডিও এলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা, আগের ভিডিওটিতেই আমি বলেছিলাম যে এই সপ্তাহের মধ্যে কোন কোন জেলায় রেজাল্ট বের হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আবার যে নতুন তথ্য পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী সেই জেলাগুলিতে তো এই সপ্তাহে বেরোবেই, প্লাস তার সাথে কালী পুজোর মধ্যে আর কোন কোন জেলায় বেরোনোর চান্স আছে বা বেরোবে। তো দেখো, কালী পুজোর মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং তার সাথে সাথে সাউথ 24 পরগনায় কিন্তু বেরোনোর বড় চান্স আছে। কারণ এই জেলাগুলিতে কিন্তু ইন্টারভিউ প্রসেস শেষ এবং রেজাল্টও কিন্তু বের হয়ে যাবে। কারণ পুরো প্রসেসটি কিন্তু এই মাস কিংবা ডিসেম্বরের মধ্যে শেষ করে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যাবে। আর পুরো যদি প্রসেসটির কথা তোমরা জানতে চাও যে কতদিনের মধ্যে সমস্ত জেলা শেষ হয়ে যাবে, তো সেটি কিন্তু ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। ডিসেম্বরের মধ্যে যেটি বললাম সেটি কিন্তু খালি রেজাল্ট প্রকাশ নয়, সাথে সাথে তোমরা কিন্তু নিয়োগপত্র কিন্তু হাতে পেয়ে যাবে, বাই পোস্ট অর বাই এসএমএস। তাই তোমাদেরকে বলছি অবশ্যই কিন্তু এসএমএস বক্স ফলো করতে থাকবে। দরকার পড়লে যেখানে তোমাদের জয়েনিং দেওয়া হবে সেই এসএমএসটি কিন্তু প্রিন্ট করে নিয়ে চলে যেতে পারো, বা সেই ডেট অনুযায়ী সেইখানে কি উপস্থিত হয়ে এসএমএসটি দেখালেও কিন্তু হয়ে যাবে। অলরেডি কিছু কিছু জেলায়, যে জেলাগুলি এর আগে ভিডিওতে জানিয়েছি, কিছু কিছু জেলা আছে যেখানে কিন্তু নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটারও কিন্তু ইস্যু করা হয়েছে, এসএমএসে কিন্তু আপডেট করা হয়ে গিয়েছে। তো ধীরে ধীরে কিন্তু প্রসেসটা এগিয়ে চলেছে, ধাপে ধাপে ডেলি কিছু না কিছু জেলায় রেজাল্ট বার হচ্ছে এবং সেটি অফিসেই কিন্তু টাঙিয়ে দেওয়া হচ্ছে। তো আমি যে জেলাগুলি বললাম এগুলি কিন্তু কালী পুজোর আগেই বেরিয়ে যাবে। এরপরে আরও যে জেলাগুলি আছে সেই জেলাগুলিও কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে বেরোতে থাকবে। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি ফলো করতে থাকবে এবং তোমাদের ফোনের রেগুলার আপডেট ফলো করতে থাকবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের এই আপডেটগুলি অবশ্যই এখন জরুরি জিনিস এবং জরুরি তথ্য। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।